একই দিনে ১৭,০০০ কিলোমিটার এদিক ওদিক বাংলাদেশের দুবার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুটি ম্যাচই নারী ক্রিকেটে। প্রথমটায় অ্যাসাইনমেন্ট ছিল বড়দের, দ্বিতীয়টাই ছোটদের। বড়রা সকালে ১৪৪ রানের বড় স্কোর গড়েও হেরেছে বড় ব্যবধানে, তাই শোধ তুলল অনূর্ধ্ব-১৯ যুবারা। অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে আজ সুমাইয়া আক্তারের দল ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার কাজটা বোলাররাই করেছে। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচটাই উইন্ডিজকে হাত খুলতে দেননি নিশিতা আক্তার ৩ আর আনিশা আক্তার নেন ২টি করে উইকেট। তাদের তোপের মুখে উইন্ডিজ ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলেই। এরই মধ্যে ইনিংসের সর্বোচ্চ রানটা আসে অমৃতা রামতাহালের ব্যাট থেকে। তিনি করেন ১৬ রান। ফলে উইন্ডিজের রানটাও বড় হয়নি। ৬ উইকেট খুইয়ে ৫৪ রানে শেষ হয় তাদের ইনিংস। জবাবে পুরো বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি জ্বলে উঠে শুরু থেকেই। দুই ওপেনার ফাহমিদা ছোয়া আর জুয়াইরা মিলে ম্যাচ শেষ করে আসেন। ছোয়া ১৪ আর জুয়াইরা করেন ২৫। অতিরিক্ত খাত থেকে আসে ১৬ রান। বাংলাদেশ এই ম্যাচটা জেতে ৬৭ বল হাতে রেখেই। বাংলাদেশের বিশ্বকাপ শেষ আগের ম্যাচেই, তবে শেষ ম্যাচের এ জয় খানিকটা আফসোসও উপহার দিয়েছে বৈকি। এই বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে ফিরছে বাংলাদেশি যুবারা। গ্রুপ পর্বে নেপাল, স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল, তবে আফসোসটা দ্বিতীয় ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেদিন দারুণ লড়াই করে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচটা জিতে গেলে সঙ্গে সঙ্গে দ্বিতীয় রাউন্ডের এই জয় বাংলাদেশকে শেষ ৪-এর লড়াইও রাখতে পারত। শেষ ম্যাচে জেতার তৃপ্তির সঙ্গেই এই ঢাকায় ফেরার বিমানে বাংলাদেশের সঙ্গী হচ্ছে খানিকটা আফসোস।